হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো চিকেন। তো দেখো, আমি আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা লেবু। এটাকে আমি 4 টুকরো করে নেব। আর আদা রসুনটা আমি ধুয়ে পেস্ট করে নেব, দিয়ে পেঁয়াজটাকেও পেস্ট করে নেব। আমি এই চ্যানেলে নতুন, তোমরা আমাকে সাপোর্ট করো আর লাইক শেয়ার করে দাও, আর কমেন্টে জানাও তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পেঁয়াজ আমি কিছুটা পেস্ট করব আর কিছুটা ভেজে দেব। এই দেখো, আমি পেঁয়াজগুলো পেস্ট করে নিচ্ছি। মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গেছে, তাই ভয়েস ওভারটাও ঠিক করে দিতে পারছি না। সো বুঝতে পারছি প্রবলেম হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। কথা বলতে বলতে পেঁয়াজটাও পেস্ট করা হয়ে গেছে। এই দেখো, কুচনো পেঁয়াজটা রেখে দিয়েছি। এবারে মাংসটা ম্যারিনেট করে নেব। বরমশাই আমাকে হেল্প করছে। এই দেখো, যে লেবুটা কেটেছিলাম সেই লেবুর রস আর অল্প একটু সর্ষের তেল, নুন হলুদ দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার আরেকটা মশলা তৈরি করে নেব। নিলাম 2 চামচ জিরে গুঁড়ো, নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো নুন ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে, সবাই তো সমান খায় না। এবারে একটু জল দিয়ে সেটাকে গুলিয়ে রেখে দেবো। এবারে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হতে টাইম নেব। তেলটা গরম হলে তেলে 2টো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আবার নাড়তে থাকবো। নতুন ভিডিও বানাচ্ছি তো মাঝে মাঝে ভুলেই যাচ্ছি ভিডিও করতে। এই দেখো, গরম জল বসিয়ে দিয়েছি আর যে মশলা দিয়ে যে জল দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম, আবার নাড়তে থাকবো। দিয়ে মাংসটা দিয়ে দেবো। তোমরা জানাও তোমাদের কালী পুজো কেমন কাটলো। আমার তো মোটামুটি কেটেছে, আমাদের এদিকে সেরকম কালী পুজো হয় না। সো চলো ফেরা যাক। এখানে কিছুটা চিকেন মশলা আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আবার নাড়িয়ে চাড়িয়ে মাংসটা দিয়ে দেবো। এবারে মাংসটা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে কষাতে হবে। ওইদিকে আমার বরমশাই বলছে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো চিকেনের মধ্যে, আর আমার শাশুড়ি মা বিরিয়ানি মশলা একদম পছন্দ করে না, মানে খেতে পারে না তরকারি। ওটাই বলছিলাম। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। এবারে ঢেকে ঢেকে কষাতে হবে। বললাম না মাঝে মাঝে ভিডিও করতেই ভুলে যাচ্ছি। তো
দেখো চিকেনটা কি সুন্দর কালার এসেছে। এবারে আমি এখানে 2-3টে টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকা তুলে টমেটোগুলো গলে গেছে। বরমশাই তো রান্নতে গিয়ে কড়াই উল্টে ফেলছিল। আবারও নাড়তে থাকবো। মুরগির মাংসটায় অনেক জল ছেড়েছে, ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না। কষানো আমাদের হয়ে গেছে, এবারে জলটা ঢেলে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।